প্রথমবার কলেজের সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে গেলাম। এখন হচ্ছে আমরা পালপাড়া স্টেশনে আছি। সব বন্ধু আর বান্ধবীরা হাই হ্যালো করে আমরা ওয়েট করছি ট্রেন ধরবো বলে। অনেকক্ষণ ধরে বসে বসে ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো। 9 বগির ট্রেন গাইস, তাই সবাই ছুটতে ছুটতে গিয়ে অনেক কষ্টে ট্রেনে উঠলাম। আর এরা দেখো পুরো চেপে গেছে, এর মধ্যে কতজন যে আছে কে জানে। আমার অবস্থা দেখো, অনেক কষ্টে ভিডিওটা করছি। সবাই যে যার মতো চাপাচাপি করতে করতে সূর্য তো আসতেই পারেনি ভিতরে, তাই গেটের কাছে দাঁড়িয়ে আছে। 3টে বাজে, কত ভিড় দেখো, ট্রেনের মধ্যে দাঁড়ানোর জায়গা নেই ঠিক মতো। তারপর গাইস আমরা পৌঁছে গেলাম কল্যাণী। এর অবস্থা দেখো, আর ট্রেন দেখো এখনো ভিড় কত, উঠতে পারছে না লোকজন। বাড়ির এত কাছে সামান্য কল্যাণী আসতে গিয়ে আমাদের হাওয়া টাইট হয়ে গেল। আর এরা গাইস ওই দিক থেকে এসেছে, কারণ এরা নেমেছিল উল্টো দিকে, তাই এদের অত অসুবিধা হয়নি। তাই নাচতে নাচতে আসছে। সেই স্কুল লাইফে এরকম ঘুরতে গেছিলাম, আবারও অনেকদিন পর কলেজে উঠে এরকম সবাই একসাথে ঘুরতে বেরোলাম। সত্যি স্কুল লাইফটা অনেক মিস করি। তোমরা কে কে মিস করো জানিও কমেন্টে। যাই হোক, তারপর আমরা কল্যাণীর একটা ফাঁকা পার্কে চলে আসলাম অনেক কিউট কিউট কাপেলস দেখবো বলে। আর দীপান্বিতা এখানে বলছে আমার বিএফটা যে কবে এখানে নিয়ে আসবে আমাকে, কে জানে। এই পার্কটা বেশ ভালো, কিন্তু ফাঁকা ফাঁকা, আশেপাশে সব দেখা যায়, তাই অতটা মজার না। এই যে এই মোড়টা দেখছো, এই সাইডে হচ্ছে যাওয়া যায় কল্যাণী ITI মোড়। এখানে অনেক বড় দুর্গাপুজো হয়, লাইক টুইন টাওয়ার আরো অন্যান্য। তারপর গাইজ আমরা কল্যাণী রোডে হাঁটতে হাঁটতে চারিদিকে ঘুরতে ঘুরতে সবার খিদে পেয়ে গেছিল, তাই এই গরমে বলছে চা খাবে, কিন্তু আমার খুব গরম লাগছিল, তাই আমি শুধু বিস্কুটই খেলাম। ওরা সবাই চা বিস্কুট খেলো। আমরা বাড়ি যাব, তাই চলে এলাম আবারও কল্যাণী স্টেশনে। কিন্তু হঠাৎ দীপান্বিতা বললো স্যান্ডউইচ খাবে, তাই আবারও আমরা পিছন দিকে গিয়ে স্যান্ডউইচের দোকানে গিয়ে সবাই স্যান্ডউইচ কিনলাম। যত যাই হয়ে যাক, ফুচকার দোকানে মেয়েদের লাইন থাকবেই, এটাই বাস্তব কথা। ভাবছি একটা খুলবো। তারপর আমি সবার মুখ জুম করে করে দেখাচ্ছিলাম, বেশ মজা লাগছিল। ওরা কেউ বুঝতে পারি, শুধু এ বুঝে গেছিল। তারপর স্যান্ডউইচ দিল, ও কাউকে না দিয়ে নিজেই নিয়ে চলে গেল। কি হলো এটা? এবার খাওয়ার সিনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আর হাসো। আমিও একটু খেয়ে নিয়ে আমরা চলে এলাম আইসক্রিমের দোকানে। দেখো কিভাবে দেখাচ্ছে, মনে হচ্ছে পুরোটা নিয়ে চলে যাবে মাথায় করে। তারপর আইসক্রিম নিয়ে নিলাম, আর দেখো আইসক্রিমের থেকে কাঠি বেশি বড়। হালকা গরমে ঠান্ডা আইসক্রিম খেয়ে নিয়ে ঠান্ডা লাগিয়ে ট্রেন ধরবো বলে চলে এলাম। আর দেখো এ ট্রেনে উঠে খেয়ে যাচ্ছে, দেখিয়ে দিয়েছি তাই লজ্জা পেয়ে গেছে, তাই মুখ লুকিয়ে নিল। আর দেখো যাওয়ার সময় ভিড় ও আসার সময়ও ভিড়। এই ভিড় ট্রেনে চাপাচাপি করতে করতে পৌঁছালাম আমরা পালপাড়া। ওরা আবারও ওই পারে নেমেছে, আর একটা মেয়ে, ওর বাড়ি হচ্ছে মদনপুর, তাই ও আগে নেমে চলে গেছে বাড়ি। আমি দীপান্বিতা এই পারে নেমেছিলাম। তারপর আমরা সবাই এক হয়ে একটু রেস্ট নিয়ে সবাই সবার সাইকেল গাড়ি নিয়ে যে যার বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। সো গাইস, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।